গোটা পৃথিবীতে আল কোরআনুল কারিমের বিরুদ্ধে আজকে আইন পাশ করে যারা, আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন তো, তাদের শরীরের প্রত্যেকটি রক্তের কণায় কণায় আবু জাহেল আবু লাহাবের রক্ত প্রবাহিত হচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝেলন, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীম যেন কেউ শুনতে না পারে, কেউ যেন বলতে না পারে, কোরআনুল কারীমের আয়োজন যেন কোথাও না হয়, এই জন্য তোমরা 144 জারি করে দিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, লাকাদ তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, বিদায় হজের ভাষণে আল্লাহ নবী যত জায়গায় বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, সবচেয়ে লম্বা ভাষণ হলো বিদায় হজের ভাষণ। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণ সবচেয়ে লম্বা ভাষণ, দীর্ঘ সময়ের ভাষণ। যেই ভাষণটির পরিধি হলো 17 মিনিট। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। রাসূলের মুখে 17 মিনিটের কথা, আমরা যদি 17 বছর না 17 যুগ কথা বলি, বিশ্বনবীর 1 সেকেন্ডের যে কথা, সেই কথার মূল্য আর আমাদের কথার মূল্য আসমান এবং জমিন পার্থক্য। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাদা সাউন্ড ক্লিয়ার করেন, সাউন্ড ফিরে আসতেছে, আপনার মাউথপিস সাউন্ড আমাকে ফিরাই দিচ্ছে। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এই পৃথিবীর মানুষগুলো যদিও এই দুইটি জিনিস আঁকড়ে ধরে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু পথভ্রষ্ট হবে না তা নয়, এই পৃথিবীর মানুষগুলো যদি দুইটি জিনিসকে আঁকড়ে ঘরে থাকতে পারে, গোটা পৃথিবীর আঙিনায় শান্তির সুশীতল বাতাস প্রবাহিত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, তার 1 নাম্বারটা হলো আল্লাহর কোরআন আর হলো নবীর সুন্নাহ। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর অশান্তির আগুন যদি দূর করতে হয়, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের প্রয়োজন আছে না নাই? একটি মানুষের বাসায় যদি আগুন লাগে, সেই অগ্নিকুণ্ডকে যদি আমরা নির্বাপিত করতে চাই, মাটি আর পানির প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? পানি আর মাটি বালির প্রয়োজন। যেমন সমাজের ভিতর থেকে যদি অশান্তি দূর করতে হয় এই বর্তমান পৃথিবীতে, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর কোনো বিকল্প নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল কোরআনুল কারীমের জিকির বাদ দিয়ে, আল কোরআনুল কারীমের নসিহত বাদ দিয়ে, আল কোরআনুল কারীমের উপদেশ মালা বাদ দিয়ে, আল কোরআনুল কারীমের আইন, আল কোরআনুল কারীমের বিধান বাদ দিয়ে যারা ইউরোপের আইন দিয়ে, আমেরিকার আইন দিয়ে, ব্রিটেনের আইন দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, মাও সেতুংয়ের আইন দিয়ে, গৌর গোবিন্দার আইন দিয়ে যারা নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদের এই পৃথিবীর জীবনটাকে সংকীর্ণ করে দেব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে গোটা পৃথিবীতে আল্লাহর আইন কোথাও বাস্তবায়ন আছে কি? না। আল্লাহর আইন বাদ দিয়ে যারা ইউরোপ, আমেরিকা, ব্রিটেন আর মানুষের তৈরি করা আইন দিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন, দঙ্ক আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। আল্লাহু আকবার বলেন না কেন? দঙ্ক শব্দের ব্যাখ্যায় আধুনিক যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ
একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাফহিমুল কোরআনুল ব্যাখ্যা প্রদান করেন। দঙ্ক মানে হলো ওই ব্যক্তিদের সম্পদ থাকবে, জায়গা থাকবে, জমি থাকবে, ক্ষমতা থাকবে, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব হবে না, একটা জিনিসের অভাব হবে, সেই জিনিসটার নাম হলো শান্তি। আপনি মানব রচিত আইনের বড় একজন নেতা, আপনার পাওয়ারের কোনো অভাব নাই, আপনার হাতের ইশারায় মানুষ ওঠে আর বসে। জোরে বলেন ঠিক কি না? আপনার আমার কথা বুঝতেছেন তো? কষ্ট হলেও বুঝতে হবে। পাওয়ারের অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু যারা মানব রচিত আইনকে এই পৃথিবীর জমিনে কায়েম করতে চায়, একটা জিনিসের অভাব, তাদের বড় শান্তির অভাব, তাদের কলিজায় ভয়। জোরে বলেন ঠিক কি না? তাদের কলিজায় ভয় কোন দিক থেকে? রাইফেলের বুলেটটা আমার বুকটা ঝাঁঝারা করে দেয়, কলিজাটা ছিদ্র করে দেয়। জোরে বলেন ঠিক কি না? কলিজায় তাদের ভয় কখন আমার ক্ষমতার চেয়ারখানা চলে যায়, গদিটা কখন আমার হারিয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন মানব রচিত মতবাদের আইন দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধি নীতি পরিচালনা করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার জীবনটাকে, পৃথিবীর জীবনটাকে দঙ্ক সংকীর্ণ করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার কোন? শুধু এই দুনিয়ার জীবন সংকীর্ণ করবে না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উত্থান করবেন। আল্লাহু আকবার বলেন। একটু খেয়াল করুন, এই পৃথিবীর কোন মানুষ যাকে রব্বুল আলামিন দৃষ্টি শক্তি প্রদান করে নাই, এই দুনিয়ায় চলতে তাদের বড় কষ্ট, বড় বিপদ। জোরে বলেন ঠিক কি না? সহযোগিতা ছাড়া চলতে পারে না, অথচ তাদেরকে সহযোগিতা করার মতো নিজের স্ত্রী থাকে, নিজের কন্যা, নিজের পুত্র, নিজের আত্মীয়, নিজের স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আছে না নাই? সহযোগিতা করে কি করে না? কেউ যদি সহযোগিতা না করে, অন্তত পক্ষে 2 থেকে 2.25 হাত লাঠির সাহায্যে সে রাস্তা চলে। জোরে বলেন ঠিক কি না? আপনারা কথা বুঝতেছেন না মনে হয়? জবান খোলে ঠিক বেঠিক বলতে হবে তো। কেউ যদি সহযোগিতা না করে, অন্তত পক্ষে 2 হাত থেকে 2.25 হাত, এই 2 হাত থেকে 2.25 হাত লাঠির সাহায্যে সে গোটা বাংলাদেশ বের হতে পারবে। জোরে বলেন ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের স্কিনে, তাদের এই হাতে, এই তালুতে একটা ৫০ টাকায় স্পর্শ করবে, বলে দেবে এটা কত টাকার নোট। মারহাবা কোন? এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? কথা কে বলতেছে একটু দেখো। আমার নীলফামারী বাসী খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর আইন, আল্লাহর বিধান, এক কথায় আল কোরআনুল কারীমের আইন বাদ দিয়ে, আল কোরআনুল কারীমের বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে চলল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে, জোরে কোন, কেউ সহযোগিতা করবে না, কিয়ামতের ময়দানে ওই আল্লাহ দ্রোহীরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, ওই অন্ধ ব্যক্তি বলবে, রব্বুল আমিন
আমার চোখের জ্যোতি ছিল, আমার চোখের আলো ছিল, আমার দৃষ্টিশক্তি ভালো ছিল গো আল্লাহ, কেন তুমি আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠালে গো আল্লাহ? কারণটা কি? আমার দৃষ্টিশক্তি ছিল, চোখে আমার নূর ছিল, দুনিয়ার সমস্ত সৌন্দর্য আমি আমার চোখে দেখতে পেতাম গো আল্লাহ, তুমি কেন আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠালে? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, বিদ্রোহী বান্দা শোনো, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, বিদ্রোহী বান্দারে, দুনিয়ার জীবনে তুমি যেভাবে আমার কোরআনকে ভুলেছিলে, আমার কোরআনের আইন দিয়ে তুমি তোমার ব্যক্তি জীবন পরিচালনা করো নাই, তোমার পারিবারিক জীবন তুমি পরিচালনা করো নাই, তোমার সামাজিক জীবন তুমি পরিচালনা করো নাই, তোমার রাষ্ট্রীয় জীবন তুমি পরিচালনা করো নাই, তোমার অর্থনৈতিক জীবন, তোমার যুদ্ধনীতি, তোমার সন্ধিনীতি এই কোরআনুল কারিমের আইন দিয়ে তুমি পরিচালনা করে নাই। ও বান্দা, দুনিয়ার জীবনে তোমরা যেভাবে আমার কোরআনকে ভুলেছিলে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলে যে আমি তোমাদেরকে অন্ধ করে উঠালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, প্রিয় নীলফামারীবাসী খেয়াল করুন, এই দুনিয়ার জীবনে আল কোরআনুল কারিমকে অমান্য করার কারণে, দুনিয়ার জীবনে আল কোরআনুল কারিম মেনে না চলার কারণে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن محظورا। আর একবার বলেন না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মামলা দায়ের করে দিয়ে বলবেন, রব্বুল আলামিন, তোমার এই বান্দারা দুনিয়ার জীবনে আল কোরআনুল কারীমকে হাসি তামাশার পাত্রে পরিণত করেছিল। আল্লাহ, আল কোরআনুল কারীমের আইনকে, আল কোরআনুল কারীমের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানব রচিত আইন তারা মেরে চলেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন, একটু গভীরভাবে চিন্তা করুন। এই দুনিয়ার জীবনে একটি মানুষের বিরুদ্ধে যদি 100টা মামলা হয়, ওই ব্যক্তি জামিন, ওই মামলা থেকে আইনজীবীদের সহযোগিতা নিয়ে জামিন পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনার 100টা 200টা 500টা মামলা যদি হয় দুনিয়ার আদালতে, আইনজীবীদের সহযোগিতা নিয়ে আপনি জামিন পেতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? জোরে কোন? কত সন্ত্রাসীদের গডফাদার আজকে মামলায় জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কত ধর্ষণকারী মামলা থেকে জামিন নিয়ে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। কত হত্যাকারী মামলা থেকে জামিন পেয়ে তারা বুক ফুলে রাস্তায় ঘুরতেছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর আদালতে একটি মানুষের 100টি মামলা হলেও ওই মানুষ মামলা থেকে জামিন পেয়ে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরেকবার বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে অমান্য করার কারণে আল্লাহ নবী যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করেন, এই পৃথিবীর কোনো আইনজীবী, এই পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট,
এই পৃথিবীর কোনো জাজ, এই পৃথিবীর কোনো অ্যাটর্নি জেনারেল, এই পৃথিবীর কোনো হাফেজকারী, এই পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত পৃথিবীর সমস্ত আইনজীবী যদি, ম্যাজিস্ট্রেট যদি, জজ যদি এক হয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে যদি সুপারিশ করে, আল্লাহকে সুপারিশ মঞ্জুর করবে নাকি? মামলা দায়ের করবেন স্বয়ং বিশ্বনবী, যিনি আমাদের শাফায়াতকারী। কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে আমাদেরকে জামিন নিয়ে জান্নাতের জামিনদার যিনি নেবেন, তিনি যদি মামলা করেন, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর আদালতে আপিল করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আপিলকে খারিজ করে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, মক্কার মানুষগুলো বিশ্ব নবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে মন্তব্য করল, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين। আল্লাহ নবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মক্কার মানুষেরা মন্তব্য করল, ও মুহাম্মদ, যেই কোরআন তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাও, এটি তোমার মহান রবের বাণী নয়, এটা তোমার নিজের মুখের কথা। এরকম গল্প, এরকম উপন্যাস আমরা ইচ্ছা করলেই বলতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, কাফেরদের এই মন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গেই জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার উপরে যেই কিতাব আমি অবতীর্ণ করেছি, যেই কিতাব আমি নাজিল করেছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, ও মক্কার কাফেরেরা চ্যালেঞ্জ গ্রহণ করে নাও। তোমাদের যদি কোনো সন্দেহ হয়, সংশয় হয়, অনুরূপ একখানা কোরআনুল কারীমের মতো একখানা শুধুমাত্র তোমরা সূরা নাজিল করে দেখাও। যদি তোমরা তোমাদের দাবিত সত্যবাদী হয়ে থাকো, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর কোনো মানুষ যদি চেষ্টা করে কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে, এই সূরার অনুরূপ একটি সূরা তৈরি করবে, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, কেউ পারবে কি? জোরে বলেন। আবু জেহেল যখন এই কথা শুনলেন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, একটি সূরা নাজিল করে দেখাও। আবু জেহেল চিন্তা করে সুবর্ণ সুযোগ। আল্লাহু আকবার কোন? কোরআনুল কারীমের চ্যালেঞ্জের মোকাবেলা করে যদি আমরা একটি সূরা অবতীর্ণ করতে পারি, তাহলে আমার এই ক্ষমতার চেয়ারখানা কেউ কেড়ে নিতে পারবে না। কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর যতগুলো ক্ষমতাধর ব্যক্তি এসেছিল, আসবে, সবচেয়ে দাপটওয়ালা ছিল আবু জেহেল, মক্কার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার কোন না কেন? আবু জেহেল আল কোরআনুল কারীমের সূরার অনুরূপ একটি সূরা নাজিল করার জন্য, তৈরি করার জন্য আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা,
মুগিরা, লাবিদ বিন রাবিয়া, এই 6 জন ব্যক্তি মিলে দারুন নাদওয়া নামক পার্লামেন্টে তারা বসলো। আল কোরআনুল কারীমের সূরা অনুরূপ একখানা সূরা তারা তৈরি করবে। আল্লাহু আকবার বলেন। আবু জাহাল লেখা শুরু করে দিল, আবু জাহাল ব্যর্থ হয়ে গেল। আবু লাহাব লেখা শুরু করে দিল, আবু লাহাব ব্যর্থ হয়ে গেল। উতবা লেখা শুরু করে দিল, উতবা ব্যর্থ হয়ে গেল। সায়েবা লেখা শুরু করে দিল, সায়েবা ব্যর্থ হয়ে গেল। লাবিদ বিন রাবিয়া তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি, কবি সম্রাট, কবি গুরু, সব শেষে খাতা কলম চলে আসলো লাবিদ বিন রাবিয়ার হাতে। কন্যা সুবহানাল্লাহ, আর একবার কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত নীলফামারী বাসী গভীর মনোযোগ কামনা করছি। লাবিদ বিন রাবিয়া চিন্তা করে, আমি হলাম মক্কা রাষ্ট্রের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কবি, আমি হলাম কবি সম্রাট। এই কবিতা লেখার কারণে আমি নোবেল পুরস্কার পেয়েছি। আজকে যদি আমি আল কোরআনুল কারীমের একটি সূরার অনুরূপ সূরা তৈরি করার জন্য যদি আমি কলম ধরি, আর যদি আমি ব্যর্থ হয়ে যাই, আমার কবিত্ব থাকবে না, আমার শ্রেষ্ঠত্ব থাকবে না, আমার নোবেল পুরস্কার ধূলিসাৎ হয়ে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। লাবিদ বিন রাবিয়া খাতা কলম হাতে নিয়ে সুন্দরভাবে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন না আল্লাহু আকবার। লাবিদ বিন রাবিয়া লিখে দিল, এটি কোনো মানুষের রচিত কিতাব নয়, এটি নাজিল করেছেন তিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জহিরা। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি আর যত জিন আমি সৃষ্টি করেছি, আজ থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি সৃষ্টি করব আর যত জিন আমি সৃষ্টি করব, সমস্ত মানব এবং দানব মিলে, মানুষ এবং জিন মিলে যদি আল কোরআনুল কারীমের একটি আয়াতের অনুরূপ আয়াত তারা রচনা করা শুরু করে দেয়, কিয়ামত হবে যাবে বটে। এরপরেও আল কোরআনুল কারীমের একটি আয়াতের অনুরূপ আয়াত তারা কেউ তৈরি করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আধুনিক পৃথিবীতে, মোস্ট মডার্ন সিভিলাইজেশনের এই যুগে আধুনিক বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে। মারহাবা কোন? আধুনিক বিজ্ঞানের যুগে আধুনিক বিজ্ঞান গোটা পৃথিবীকে হাতের মুষ্ঠে নিয়েছে। মারহাবা বলেন। ওই যে কবি কাজী নজরুল ইসলামের সুন্দর একটি কবিতা, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। মুঠে আজকে আসছে না? দেখুন তো, দেখুন তো, আসে নাই? এই মাত্র 1000-2000 টাকার একটি মাত্র যন্ত্রের একটা বাটন চাপ দিলে গোটা পৃথিবীর খবর পাওয়া যায়। মারহাবা কন না কেন? আধুনিক বিজ্ঞানের যুগে এভাবে কথা বলে বহু সময় কথা বলা যাবে। বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা মহাকাশে উড়িয়ে দিতে সক্ষম হয়েছি। কন্যা মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, একটু খেয়াল করুন, আলোচনার লাইভ চলতেছে, গোটা পৃথিবী দেখতেছে শুধুমাত্র বিজ্ঞানের বদলতে। জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি একত্রিত হয়ে আল কোরআনুল কারীমের একটি আয়াতের অনুরূপ আয়াত তৈরি করার চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে বটে, একটি আয়াত তারা তৈরি করতে পারবে না। মারহাবা কোন? আজকে এই চ্যালেঞ্জের 1400 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোন বিজ্ঞান, কোন গবেষক, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক কোরআনুল কারীমের একটি আয়াত দূরের কথা একটি নোক্তা পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, সময় যদি 2 ঘন্টা থাকতো আপনাদের ব্রেন ওয়াশ করে দিয়ে যেতাম। একটু খেয়াল করুন,
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্রকাশ্যে দিনের বেলা কোরআনুল কারীমের বিরোধিতা করে বটে, কিন্তু রাতের অন্ধকারে বিশ্বনবী যখন সুললিত কণ্ঠে নিজের ঘরে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই আবু জেহেল আবার রাতের অন্ধকারে কান পেতে চোখ বন্ধ করে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে। মারহাবা কোন? মারহাবা। সম্মানিত ভাইয়েরা, একটু খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার সমস্ত নেতৃস্থানীয় মানুষগুলো জানে বিশ্বনবী প্রতিটা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করে। বিশ্বনবীর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য তারা রাতের অন্ধকারে বিশ্বনবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতি রাত তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে। ভোর হওয়ার আগেই তারা এখান থেকে আবার চলে যায়, কেউ যেন বুঝতে না পারে। কন্যা মারহাবা, মারহাবা। প্রতি রাতের নেই আবু জেহেল না গেছে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে। বিশ্বনবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজা লাগে, এত মধুর লাগে, চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনতেছে। মারহাবা কোন? আবু জেহেল দাঁড়িয়েছে এক কোণে, আবু লাহাব দাঁড়িয়েছে এক কোণে, উতবা সাইবা দাঁড়িয়েছে এক কোণে, আবু সুফিয়ান দাঁড়িয়েছে এক কোণে। আবু জাহেল জানে না আবু লাহাব অপর কোণে আছে, আবু লাহাব জানে না উতবা সাইবা এক কোণে আছে, উতবা সাইবা জানে না আবু সুফিয়ান আর এক কোণে আছে। মারহাবা কোন? মারহাবা। চোখ বন্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে ভোর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে রে, কেউ বুঝতে পারে নাই। আবু জাহাল ধুরন্ধর চালাক, চোখ মেলে দেখে ফর্সা হয়ে গেছে, কেউ যেন দেখতে না পারে, এই জন্য দৌড় দিয়েছে একদিকে। লাগলো আবু সুফিয়ানের গায়ে ধাক্কা। মারহাবা কোন? আবু লাহাব বলে, আবু জাহেল বলে, কে তুমি? বলে, আমি আবু সুফিয়ান। তুমি কে? আমি আবু জাহেল। আমি কে? আবু জেহেল। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? উতবা সাইবা, আবু লাহাব বলে, সর্বনাশ, চিৎকার কিসের? ওরা চোখ খুলে দেখে যে আবু জাহেল, আবু সুফিয়ান দুজনে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। এরা আবার এদেরকে এসে থামাথামি করলো, তোমরা এখানে কেন? আবু জাহেল বলে, আমি কোরআন শুনতে এসেছি। মারহাবা কোন? মারহাবা। আবু সুফিয়ান বলে, নেতা, তুমি যদি কোরআন শুনতে আসো তোমার দোষ হয় না, আমাদের দোষ কি? আমরাও এসেছি। কন্যা মারহাবা, মারহাবা। আবু জাহেল বলে, আবু সুফিয়ান, আমরা দিনের বেলা মুহাম্মদের বিরোধিতা করি, কোরআনের চরম বিরোধী, আর রাতে আমরা কোরআন শুনি, সাধারণ মানুষ যদি জানে পিঠের চামড়া থাকবে না। কন্যা মারহাবা, মারহাবা। সুতরাং শোনো, আজকে যা ভুল হয়েছে হয়েছে, আগামী কাল থেকে কেউ আমরা আর আসবো না। হ্যাঁ ঠিক, কেউ আসবো না। আবু জাহেল বলে, শোনো, এই সাধারণ ওয়াদা দিয়ে হবে না, আমরা এক কাজ করি, সকলে আমরা গোল হয়ে দাঁড়াই আর আমরা কান ধরি, কান ধরে আমরা উঠা বসা করব, আগামীকাল থেকে কেউ আর আসবো না। কন্যা আল্লাহু আকবার। দিন শেষ হয়ে গেল, রাত নেমে এসেছে, রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতের ন্যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিল। মারহাবা কোন? আরেকবার কন্যা মারহাবা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিল। আবু জাহাল চিন্তা করে, আজকে সুবর্ণ সুযোগ, কালকে তো আমি সকলকে কান ধরে উঠা বসা করিয়েছি, আবু লাহাব আজকে আসবে না, আবু সুফিয়ানও আসবে না, উতবা আসবে না, সাইবারাও আজকে আসবে না, কেউ যখন আসবে না, আমি আজকে একাই একাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত মন দিয়ে মধুর কণ্ঠে শ্রবণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব চিন্তা করে, আবু জেহেল আজকে আসবে না। কন্যা মারহাবা, মারহাবা। আবু সুফিয়ান আসবে না, উতবা সাইবা কেউ আসবে না, আমি আজকে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত যাবত কোরআনের মধুর বাণী শুনব। আবু সুফিয়ান একই চিন্তা করে, উতবা সাইবারা একই চিন্তা করে, সকলের চিন্তা এক। রাত গভীর হয়ে গেছে,
বিশ্বনবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত কত মজা লাগে। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত, আগের দিনের মানুষের ভাষায় টেপ রেকর্ডারে আব্দুল বাসেতের মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে সকালটা সকলের শুরু হতো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই মধুর কণ্ঠের তেলাওয়াত এখন আর হয় না। যখন সকাল হয়ে যায় তখন কোটকোটি বিটকেলের আওয়াজ দিয়ে মানুষের ঘুম ভেঙে যায়। হায় রে কিরণমালা, বোঝে না সে বোঝে না, নতুন আরো কি জানি আসছে অনেকগুলো, এগুলো আমি জানি না। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল চলে গেল বিশ্বনবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেল চোখ বন্ধ করে মন দিয়ে বিশ্বনবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। এক কোণে দাঁড়িয়ে আবু লাহাব চলে গেছে, এক কোণে দাঁড়িয়ে শুনতেছে। আবু সুফিয়ান আর এক কোণে দাঁড়িয়েছে, উতবা সাহেব আর এক কোণে দাঁড়িয়েছে। সকলেই নিশ্চিন্তায় শুনতেছে, কোনো চিন্তা নাই। আবু সুফিয়ান মনে মনে ভাবে, আমাদের নেতা আবু জাহেল সে তো বাসায় আরামসে ঘুমাচ্ছে, মজা করে আজকে আমরা শুনতেছি। আবু লাহাব চিন্তা করে, আবু জাহেল তো আজকে ঘুমাইছে। এভাবে সকলে চিন্তা করে নেতার ভয়, নেতা যেহেতু কান ধরে উঠা বসা করিয়েছে, নেতা আজকে ঘুমায় বটে, আর আমরা আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত মজা করে শুনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহাল চিন্তা করতেছে, যেহেতু আমি সকলকে কান ধরে উঠা বসা করাইছি, তারা তো সকলে এখন ঘুমাচ্ছে, মারহাবা কোন, সকলে এখন ঘুমাচ্ছে, আমি আজকে মজা করে শুনবো। চোখ বন্ধ করে সকলেই শুনতেছে, কোন মারহাবা। আবু সুফিয়ান মারাত্মক চালাক, মারাত্মক কি, ধুরন্ধুর চালাক। রাত গভীর থেকে গভীরতম, ভোর হয়ে যাবে, এমন সময় আবু সুফিয়ান চিন্তা করে কেউ দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়তে হবে। আল্লাহু আকবার কোন। আবু জাহেল চিন্তা করে ভোর হওয়ার আগে, কেউ দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়তে হবে। আবু লাহাব চিন্তা করে কেউ দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়তে হবে। উতবা সাহেবারা মনে মনে চিন্তা করে কেউ দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়তে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। সকলের চিন্তা এক, সকলেই নিজেকে যেন কেউ দেখতে না পারে এই চিন্তা করে দিক বিদিক তারা ছুটাছুটি করতে লাগলো। আবু জেহেলের গায়ে আবু লাহাব ধাক্কা লেগে গেল, আবু সুফিয়ানের গায়ে উতবা সাহেবারা ধাক্কা লেগে গেল। আবু জেহেল চিন্তা করে তোরা কারা? আবু লাহাব বলে, আবু লাহাব তুমি কে? আমি আবু জাহেল। আবু সুফিয়ান বলে, নেতা তুমি এখানে কেন? তুমি না কালকে আমাদেরকে কান ধরিয়ে উঠা বসা করেছো, এখানে তুমি কি করো? এবার দেখুন নেতা কাকে বলে। যে কোনো পরিস্থিতি নেতা ট্যাকেল দিতে পারে, নেতা মোকাবেলা করতে পারে। এবার এই আবু জেহেল বলতেছে, আমি এখানে এসেছি তোমরা কেউ আসো কিনা তা দেখার জন্য। আল্লাহু আকবার কোন। নেতার বড় বুদ্ধি, নেতার কি? আবু জেহেল বলতেছে তোমরা কেউ আসো কিনা এটা দেখার জন্য আমি এখানে এসেছি। আল্লাহু আকবার কোন। আবু সুফিয়ান বলে, নেতা তা বললে হবে না, সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছো? কন্যা মারহাবা। আবু জেহেল বলে, আবু সুফিয়ান তুমি যেই কারণে এসেছো আমি ঠিক একই কারণে এসেছি। মারহাবা কোন। সম্মানিত বন্ধুগণ আমার, গভীর মনোযোগ কামনা করছি। আবু জাহেল বলে, আবু সুফিয়ান রে শোনো, কান ধরে উঠে বসা করলে হবে না। দারুণ নতুন পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে হবে। কোরআন যেন কেউ তেলাওয়াত করতে না পারে, কেউ যেন শুনতে না পারে। আল্লাহু আকবার কোন। আর একবার কোন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আইন যদি একবার পাশ হয়ে যায়, শাস্তির ভয়ে কেউ মক্কা নগরীতে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কেউ শুনতে পারবে না। আবু জাহেলরা কোরআনুল কারীমের বিরুদ্ধে আইন পাশ করে দিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা
تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন আবু জাহেল আইন পাশ করে দিলাম তোমরা কেউ কোরআন শুনবে না যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে আল কোরআনুল কারীমের তাফসীর যেখানে হবে আল কোরআনুল কারীমের আয়োজন যেখানে হবে সেখানেই তোমরা হট্টগোল সৃষ্টি করে দিবে 144 জারু করে দিবে জোরে বলেন ঠিক কি না গোটা পৃথিবীতে আল কোরআনুল কারীমের বিরুদ্ধে আজকে আইন পাশ করে যারা আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন তো তাদের শরীরের প্রত্যেকটি রক্তের কণায় কণায় আবু জাহেল আবু লাহাবের রক্ত প্রবাহিত হচ্ছে জোরে বলেন ঠিক না বেঠিক জ্ঞানী গুণী সুধীজন অল্প কথায় বুঝেলাম সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় জোরে বলেন ঠিক না ঠিক কোরআনুল কারীম যেন কেউ শুনতে না পারে কেউ যেন বলতে না পারে কোরআনুল কারীমের আয়োজন যেন কোথাও না হয় এই জন্য তোমরা 144 জারি করে দিয়ে দাও জোরে বলেন ঠিক কিনা তাই হচ্ছে কিনা কোরআনুল কারীমের মাহফিল করতে আজকে পারমিশনের দরকার জোরে বলেন ঠিক না ঠিক পূজা পার্বণে 144 জারি হয় না সেখানে পুলিশ প্রটোকল দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয় কিন্তু কোরআনুল কারীমের মাহফিল 144 তো বটে আজকে প্রশাসন লেলিয়ে দিয়ে আয়োজনগুলো কেন সাত করে দেওয়া হয় জোরে বলেন ঠিক না ঠিক এই সমাজকে আজকে পরিবর্তন করার জন্য আপনাকে আমাকে তৈরি হয়ে গোটা সমাজটাকে পরিবর্তন করে দিয়ে আল কোরআনুল কারীমের সেই সোনালী যুগ মদিনার সেই সোনালী যুগ এই দেশে প্রতিষ্ঠা করতে হবে জোরে বলেন ঠিক কিনা রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন